প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে আবার একটি নতুন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কিছু শেখার রয়েছে। আমরা অনেকেই প্রশ্ন চ্যালেঞ্জ করছি, তবে 2023 টেট যে সমস্ত প্রশ্নগুলো ভুল রয়েছে বা ডবল অ্যান্সার হতে পারে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিছু ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলো কিভাবে চ্যালেঞ্জ করব সেই বিষয়টা তো আছে, একটা পদ্ধতিগত ব্যাপার রয়েছে। তবে কিভাবে সাজাবো সেই ব্যাপারটা একটু দেখায় নেওয়া ভালো, তাহলে কি হবে, সমস্যা হবে না। তো আমরা জানি যে আমাদের ওই মাসের 9 তারিখ পর্যন্ত সময় রয়েছে চ্যালেঞ্জ করার, পরে আর সময় আমরা পাবো না। তবে যারা প্রশ্ন চ্যালেঞ্জ করছো তারা অবশ্যই ভাবনা চিন্তা করে উপযুক্ত প্রমাণ সমেত চ্যালেঞ্জ করলে কি হয়, দেখা যাচ্ছে দৃঢ়তা বাড়ে এবং প্রশ্ন না ওই চ্যালেঞ্জ হওয়া প্রশ্ন থেকে নাম্বার পাওয়ার প্রবণতাও বেশি হয়। তবে আমি বলে রাখি, 6 থেকে 8 মার্ক পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা 1, 2, 3 এর জন্য পাস করতে পারছো না বা মনে হচ্ছে যে কমে গেছে যাদের, তারা অবশ্যই পাস করবে। কারণ 2017, 14, 2022 প্রত্যেক পরীক্ষাতেই ডবল অ্যান্সার কি নেওয়া হয়েছে, নাম্বার বেড়েছে। এবারও 2023-এ যে পরীক্ষা, সেখানেও শিক্ষার্থীদের নাম্বার বাড়বে, এটা আশা করা যায়। তবে আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, ডেমো দিয়ে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা আরও বেশি বোঝা যাবে যে কিভাবে করতে হবে। এখানে 131 নাম্বার একটা প্রশ্ন রয়েছে, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়। এবার এখানে প্রশ্নটাকে সুন্দর করে অবশ্যই প্রশ্নটাকে এখানে দিতে হবে। এই যে জায়গাটা রয়েছে, এখানে প্রশ্নটাকে সুন্দর করে দেওয়া হলো। দেওয়ার পরে এই প্রশ্নের সাপেক্ষে যে এগুলো রয়েছে, যে কি কি দেওয়া যেতে পারে, তার প্রমাণ কি রয়েছে, সেগুলো নিয়ে পরপর একটা দিতে হবে। প্রমাণ স্বরূপ যে প্রমাণগুলো আমরা দিব, সেগুলো পরপর সাজিয়ে নিতে হবে। একটা পিডিএফ অবশ্যই বানাতে হবে। তারপরে অবশ্যই যে কমেন্ট বক্স রয়েছে, যেখানে কি লেখা দরকার, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনটা হওয়া উচিত ছিল এবং কোনটা হবে, বা প্রশ্নে কোনো ভুল আছে কিনা। তারপরে যদি দেখি যে আমরা এই জায়গাটায় এই একটু যদি দেখতে পাই, পরপর আমরা এগুলো দেখি। এখানে এর সাপেক্ষে একটা প্রমাণ দেওয়া আছে যে উত্তরটা কি হতে চলেছে বা কি ব্যাপার, এগুলো দেওয়া রয়েছে। এরপরে পরবর্তীতে আমরা যদি দেখি, তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে ওখানে একটা তো প্রমাণ রয়েছেই, তারপরে এখানে একটা দেওয়া আছে, তারপরে আর এখানে একটা ক্যালকুলেশান দেওয়া আছে। এই যে ওখানে একটা, দুটো, তিনটে, প্রায় তিনটে প্রমাণ দেওয়া হয়েছে যে এই প্রশ্ন কেন মানে ঠিক নয়, বা যে উত্তরটা নিয়েছে সে উত্তরটা কেন ভুল, এই বিষয়টা কিন্তু উপস্থাপন করা হয়েছে। আমরা যদি দেখি, তাহলে এখানে যে কমেন্টগুলো লেখা হয়েছে, যে কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুতে নিঃসৃত হয়, এই প্রশ্নের উত্তরে পর্ষদের তরফ থেকে অপশান এ নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যদি আমরা এটা বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হেলথ, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, টাম্পা, ফ্লোরিডা, ইউএসএ এর একটি রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি আসলে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন কেজি কার্বন ডাইঅক্সাইড বায়ুতে নিঃসৃত হয়। কেজিতে দেওয়া আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে, যে প্রশ্নপত্রে পাউন্ড অপশানে থাকলেও বোর্ডের তরফে কেজির ডাটা অনুযায়ী উত্তর নেওয়া হয়েছে। আবার দ্য লিডিং ইন্টারন্যাশনাল বডি অফ অ্যাসেসমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর 2018 সালে প্রকাশিত তথ্য অনুযায়ী 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে বায়ুমণ্ডলে 8,820 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়।
দুটি তথ্যের প্রমাণ দেওয়া হয়েছে। তাহলে এখানে দুটো বিষয় দেওয়া হয়েছে, তারপরে যেটা রয়েছে শেষে যেটা লেখা রয়েছে এগুলো মানে লিখতে হবে আর কি এভাবে। 820 গ্রাম 0.9 কেজি এবং কেজিকে পাউন্ডে প্রকাশ করলে আমরা যে ফল পাচ্ছি তার সাথে প্রশ্নের কোনো অপশানে সাদৃশ্য নেই। এটা সুন্দর কথা। উত্তর হওয়ার কথা মানে অ্যাপ্রক্স যেটা দেওয়া আছে 1.8 থেকে 2.1। তাই এই প্রশ্নটি সমস্ত অপশান ভুল। এই প্রশ্নে উত্তর দেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার আর্জি রইল। আর আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে একটা পিডিএফ বা একটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে গেলে প্রথমে প্রশ্নটা রাখতে হবে, তারপরে এই প্রশ্নের সাপেক্ষে প্রায় প্রমাণ 2-3টে তো প্রমাণ দিতেই হবে। প্রমাণ উল্লেখ করে দিতে হবে, কোথা থেকে ডাটাটা নেওয়া হয়েছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। এখানে যেমন দুটো জায়গার কথা উল্লেখ করা হয়েছে, এখানে একটা ক্যালকুলেশান দেওয়া রয়েছে, এখানে একটা তথ্য দেওয়া আছে, মানে সমস্ত দিক বিচার করলে এখানেও একটা প্রমাণ দেওয়া হয়েছে। এইভাবে প্রমাণস্বরূপ পিডিএফগুলো বানাতে হবে। প্রয়োজনে কোন বই থেকে না হচ্ছে সেই বইয়ের উপরে ফ্রন্ট পেজ সেটা যদি দিতে পারা যায় তাহলে খুবই ভালো। আমরা 2022 সালে আমি চ্যালেঞ্জ করেছিলাম, অবশ্য একটা নাম্বার বেড়েছিল, বাকি দুটোতে নাম্বার বাড়েনি। তবে আমরা দেখেছিলাম 4টে প্রশ্ন ভুল নিয়েছিল আর 4টে ডবল অ্যান্সার নিয়েছিল, তাহলে প্রায় 8টা প্রশ্ন নিয়ে হয়েছিল। সেক্ষেত্রে 2023 সালের ক্ষেত্রে একটা 6 থেকে 8 এরকম মানে নাম্বার বাড়ার একটা বিশাল প্রবণতা রয়েছে। এখন দেখা যাক। তবে এইভাবে পিডিএফ যেভাবে দেখালাম আমি, এইভাবে পিডিএফ বানাতে হবে। বানিয়ে যে পর্ষদে যে রয়েছে, ইমেল রয়েছে, সেখানে অবশ্যই এভাবে সেন্ড করতে হবে। প্রয়োজনে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে লেখার চেষ্টা করতে হবে। আসলে একটা জায়গা থেকে এটা আমি পেলাম, তো আমার খুব ভালো লাগলো যে বানিয়েছে সে খুব সুন্দরভাবে বানিয়েছে, তাই তোমাদের প্রোভাইড করা হলো। তোমরা অবশ্যই একবার দেখে মিলিয়ে নিও এভাবে চ্যালেঞ্জ করছো কি না, তাহলে তোমাদের খুব সুবিধা হয়। এর থেকে হয়তো ইউনিক কিছু হতে পারে, তবে আমার মনে হয়েছে যে এভাবে করলেও একটা ভালো কিছু হতে পারে। এই বিষয়টা উপস্থাপন করার জন্যই আজকের আমার এই ভিডিও। সকলেই ভালো থেকো। প্রয়োজনে কারো যদি এই পিডিএফটা দরকার থাকে আমাকে অবশ্যই মেসেজ করবে।